দেখি না, আর কোন যুবক নাই রে। এ বন্ধু কেউ কারো দিয়ে তাকাইবা না, বাবার বুকটার লগে জড়া ধইরা এক পুরা চোখের পরি পড়ে কাঁদবি তারা না। এ বন্ধু বাবারা নিয়ে বসবি না, তারা আমার আল্লাহর দেখা কাঁদরা। আরে যুবক আর কোন যুবক নাই রে দেখি না, বা কোন বাবার কাছে মাপ চাইতে তোর লজ্জা লাগে, সেই বাবা তোর বুকে নিয়ে কত ঘুমাইছে রে। আল্লাহ দেখা দেখো না, এই খুলনা বাগের হাটের বাইরা বাবার জোড়া ধরা ধরা কান্দে। যুবতী বন্ধুর মা যদি দেখে মার হাতরা তুইরা চোখের পানি ফেলায় কান্দ না, আরো কোন যুবক নাই রে দাঁড়ানা দেখি না। আল্লাহ তাকা দেখো না, কতগুলি যুবক বাবাটারে জড়া ধরা কান্দে, আর কোন যুবক নাই রে। এ বন্ধু কারো যদি বাবা না থাকে, চাচা দাদা যদি বাইচা থাকে, হাতরা ধরা জড়া ধরা কান্দ না। এ দেখি না, আর কোন যুবক নাই দেখি না। অনেকে মনে পড়তে পারেন কান্দা লাভগে। এ বন্ধু মনে রাখবা, কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এ বন্ধু দুনিয়াতে যত নবী আসছে সবাই কান্না করছে, যত সাহাবী আসছে সবাই কান্না করছে। তাবিঈ ইমাম মুজতাহিদিন বুজুর্গরা কান্দে, কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা, তওবা করতে পারে তারা, মাফ চাইতে পারে তারা, জান্নাতি মেহমান হবে যারা। আর কোন যুবক নাই বাবাটারে জড়া ধরে কাঁদবি, আর কেউ নাই রে দেখি না। আল্লাহু আকবার মহিলা। আরে যুবক বাবা থাকলে লজ্জা করিস না, এ যুবতী বোন মা থাকলে লজ্জা করিস না। মার কাছে মাপ চাইতে পারলে কপালটা খুলে যাবে। আল্লাহ দেখো না, যুবক গুলি বাবাটারে জড়া ধরা ধরা কান্দে, আমার যুবতী বোনরা মারে জড়া ধরা কান্দে, আর কোন যুবক নাই দেখি না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ গো আজকের কান্নাগুলি কবুল করো। এই তওবার উসিলাই আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও। চিল্লায় বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। একটু জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আল্লাহু আকবার। বাস্তব একটা ঘটনা বলে বিদায় নেব। কুমিল্লার একটা ফ্যামিলির ঘটনা। এক যুবক বাবা ছিল রিকশাওয়ালা। বলেন তো কি আর জোরে কি। এবং এই রিকশাওয়ালা বাবা কষ্ট করে রিকশা চালাইয়া এই সন্তানটারে মানুষ করেছে, স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত পড়াইলো। এই সন্তানের যখন চাকরি হয়ে গেছে, একদিন দুই দিন না, দীর্ঘ বছর চলে যায়। সন্তানের টাকা হয়ে যাওয়ার পরে আর সন্তান বাড়িতে যায় না। বন্ধু একটা কথা মনে রাখবা, এই দুনিয়ার সন্তানগুলি বাবা বইলা থাকতে পারলেও, সন্তানগুলি মা বইলা থাকতে পারলেও, কিন্তু বাবা কোনোদিন সন্তান বইলা থাকতে পারে না, মা কোনোদিন সন্তান বইলা থাকতে পারে না। এ সন্তান, তুমি বাবার সঙ্গে রাগ কইরা এক মাস কথা বইলা না থাকতে পারলেও, তোমার বাবা কিন্তু থাকতে পারে না, তোমার মা কিন্তু থাকতে পারবে না। বন্ধু কুমিল্লার এই মানুষটা, বৃদ্ধ মানুষ, সন্তানটারে এই রিকশা চালায় চালায় বড় বানাইছে। সন্তান যখন চাকরিজীবী হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে, বড় অফিসার হইয়া সন্তান বাড়িতে যায় না। ঈদ আইসা যায়, ঈদের সময় সন্তান বাড়িতে যায় না, কিন্তু মাটা ওঠানে বৈশা বৈশা চোখের পানি পালায় পালায় কান্দে। আরে সারা বছর সন্তান বাড়িতে না এলেও কত মানুষের সন্তান মায়ের সামনে দিয়া বাড়িতে যায়, মার সঙ্গে দেখা করে, মার সঙ্গে কথা বলে। আমার সন্তানটা বাড়িতে আয় না, আমার আব্দুল্লাহ তো বাড়িতে আসে না রে। মা চোখের পানি পালায়া পালায়া কান্দে। একদিন দুই দিনে দীর্ঘদিন এইভাবে যাওয়ার পরে ঈদের সময়টা চলে আসে। এমন সময় ওই সন্তানের মা আব্দুল্লাহর মা ডাক দিয়ে গয়, আব্দুল্লাহর বাবা গ কতদিন হয়ে গেছে আমার সন্তানটার চেহারাটা দেখি না, ঈদটা তো আইসা গেছে, একটু যায় দেখবানি আমার সন্তানটা কোথায় আছে, একটু খবর নেবানি। গরিব মানুষ, রিকশাওয়ালা মানুষ, কোথায় যাবে ঢাকা শহর আইসা সন্তানকে খুঁজতেছে কোনোভাবে এলাকার মানুষের মাধ্যমে সন্তানের সন্ধান পাইছে। এবার আল্লাহর গোলাম মুরব্বি মানুষ ওই দারোয়ানের কাছে যাইয়া
ডাক দিয়া বলতেছে আমি তোমাদের বাড়িকে অমুকের সাথে দেখা করতে যাই, অমুকের সঙ্গে দেখা করতে যায়। যখন নামটা বললো এমন সময় দারোয়ান ডাক দিয়া কয় চাচা যান, আপনি যার কথা বলতেছেন উনি হইলই বড় আমাদের ম্যানেজারা, আমাদের বড় সারা, ওনার সঙ্গে তো আপনি দেখা করতে পারবেন না। চাচা আপনি যেহেতু আসছেন আমি স্যারের সঙ্গে কথা বইলা এখনই আপনার কাছে আসবো। এবার যখন ওই দারোয়ানা ওই যুবকটার কাছে গেছে, যুবকটা যা বললো একজন মুরব্বী চাচা গ্রাম থেকে আপনার সঙ্গে দেখা করতে আইছে। এমন সময় সন্তান ডাক দেয়া কই দারোয়ান রে দেখি দেখি কোন লোকটা আমার কাছে আইছে। এবার সিসি ক্যামেরা অন করে তাকা দেখে এই মুরব্বী অন্য কেউ না, এই মুরব্বী হইল তার সেই রিকশাওয়ালা বাবা। এবার যুবকের দিনে মায়া লাগে, যুবক ডাক দিয়ে কই দারোয়ান এই মুরব্বীকে 500 টাকা দিয়া জলদি করে বিদায় করে দাও। এবার দারোয়ানও জানে না এই মালিকের এই স্যারের এই বাবা হইল মুরব্বী। এবার যখন দারোয়ানটা গেটের সামনে গেছে এমন সময় ডাক দিয়ে বলতেছে চাচা যান আমাদের স্যারের হাতে সময় নাই, স্যার খুব ব্যস্ত মানুষ, আপনাকে 500 টাকা দিছে, আপনি যান বিদায় হয়ে যান। এই কথা যখন বললো মুরব্বী চোখের পানি ফেলায় কান্দে আর মনে মনে বলে হারে এমন একটা সন্তান রে মানুষ বানাইলাম, নিজে না খাইয়া না ঘুমাইয়া রিক্সা চালাইয়া এই সন্তানটারে মানুষ বানাইলাম, সন্তান বুঝে চিনল না। বন্ধু চাচা এই কথাটা বলার আগে এমন সময় যখন দারোয়ানটার সামনে আসলো এই 500 টাকা যখন দিল ডাক দিয়া বলতেছে না না আমার 500 টাকার প্রয়োজন নাই, আমি তার চেহারাটা দেখবার চাই। বলে তার চেহারা দেখবার জানা, উনি তো আপনার সঙ্গে দেখা করতে চায় না, উনি তো আপনাকে চিনেছে, সিসি ক্যামেরা আপনার চেহারাটাও দেখেছে, আপনার সঙ্গে দেখা করতে চায় না। এমন সময় মুরব্বী আরো চোখের পানি ফেলায় কান্দে। ডাক দিয়ে কইছে যা আপনি কান্দেন, কান্নার কারণটা কি? এমন সময় চাচা ডাক দেয়া কই দারোয়ান রে যে যাকে তোমরা স্যার বলো এটা অন্য কেউ না, আমার কলেজা চিরাদন, আমার কলেজার টুকরা সন্তান। দারোয়ান মাটিতে বৈশা গেছে, হাই হাই কি কয় এটা আমি কি শুনলাম, এত কোটি কোটি টাকার মানে বাবারে বুঝি 500 টাকা দিয়ে বিদায় কইরা দে, বাবার সঙ্গে সাক্ষাৎ করার সময় হয় না। এবং দারোয়ানও বৈশা কান্দে, ওই মুরব্বী চাচা বাবাটাও বৈশা কান্দে। এ যুবক বলেন তো এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? জোরে কই না আছে না নাই? দেখবেন অনেক হেডামোলা কিছু ফাড়া আছে, হে বড় লোক হয়ে গেছে, বাপ যে গ্রামে থাকে, বাপে যে লুঙ্গি ফিন্দা গেছে তার কাছে ভাল লাগে না, মূল্যায়ন নাই, আছে না নাই? এই বেটা এই লুঙ্গি ফিন্দেই তো তোর মানুষ করছে। দেখবেন তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে এই চিন্তা কইরা মানুষের কাছে বলে না যে এটা আমার আব্বা লাগে। এরকম লোক আছে না? অভাব নাই। আপনি বৃদ্ধাশ্রমের গল্প শুধু ইউটিউবে লিখবেন, আর যদি না পারেন আপনাদের খুলনাও থাকতে পারে বৃদ্ধাশ্রম, যাই দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। ডাক্তারের ছেলে, ডাক্তারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, প্রফেসরের বাবা, শিল্পপতির বাবা মা বৃদ্ধাশ্রমে বসে কাঁদে, আপনি অবাক হয়ে যাবেন। আমরা সাধারণ মানুষ, আমি নিজে দেখলেও এটা কেমনে সম্ভব? নিজের জন্মদাতা মারে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, এটা সম্ভব? কথা কয় না সম্ভব? আমার আপনার দ্বারা সম্ভব? যেই বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, এত বড় বানাইলো, সেই বাবার পরিচয় দিতে যদি লজ্জা লাগে, তোর মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে একটাও নাই। কথা কয় না? বাবার পরিচয় দিতে যার কাছে লজ্জা লাগে, মায়ের পরিচয়, তোমার মা যদি ভিক্ষা কইরেও তোমার মানুষ বানায়, তার মানে তুমি ভিক্ষুকের টাকা দিয়ে মানুষ হইছো, শিল্পপতির টাকা দিয়ে তুমি মানুষ হও নাই। হ্যাঁ, এজন্য মাকে শ্রদ্ধা করেন, বাবাকে শ্রদ্ধা করেন, আল্লাহ কপাল খুলে দেবে। ভাগ্য খোলার মালিক কে? জোরে বলেন না কে? বাড়ি গাড়ির পিছনে দৌড়াইলে শান্তি হয় না, শান্তি আলাদা সাবজেক্ট।
জান্নাতের নাম এটা তারাই পাবে যারা আল্লাহর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুইটা সমন্বয় যারা চলবে আল্লাহর হুকুম যারা মানবে বাপ মার খেদমত যারা করবে এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাদের দিলে শান্তি ঢুকায় দিবে বাড়ি পাঁচতলা বাড়িতে ঘুমাইলে শান্তি হয় না দেখবেন না কত মানুষ জিগাবেন কাহো এত সুন্দর দামিতে আমরা গরমে ঘুমাইতে পারি না আমরা দিয়ে ফ্ল্যাটে ঘুমাইতেছেন কেমন ঘুমাইলেন রাত্রে বেলা কবেন 3টা ট্যাবলেট খাইছি বাবা ঘুম হয় না আর আপনাদের এই বাগেরহাটের চৌরাস্তায় যায় দেখবেন এক রিকশাওয়ালা বিড়ি টানতাছে আর লুঙ্গি গাও দিয়ে ঘুমাইতেছে চিন্তার কোনো কারণই নেই তার কথা কয় না দেখবেন আব্দুল মতিন মিয়া রিকশা চালায় মসজিদে ঘুম দিছে ইমাম এটা হে কমিটিটা এবারে ঘুমই ভাঙে না এজন্য ভাই শান্তি টাকার মধ্যে নাই শান্তি বাড়ির মধ্যে নাই শান্তি গাড়ির মধ্যে নাই শান্তি দিলে তাদেরকে দেয় যারা আল্লাহর হুকুম মানার সাথে সাথে বাপ মার খেদমত করে এজন্য বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ আল্লাহর গোলাম যুবক এবার দারোয়ান আশ্চর্য হয়ে গেছে কিরে আমি অল্প টাকা বেতন পাই এরপরে বাপ মারে ফালায় দেই না আর আমার স্যার কোটি কোটি টাকার মালিক কিন্তু বাপ মারে চেনে না এবার মুরব্বী চাচারে দারোয়ান ডাক দিয়া কইছে চাচা এখানে পয়সা থেকে আর লাভ নাই আপনি যেই সন্তানরে মানুষ বানাইছিলেন সেই সন্তান আর আপনার কাছে নাই চাচা বাড়িতে চলে গেছে চোখের পানি মুছতে মুছতে বাড়িতে যায় ওইখানে বিবি বৈশা আছে অপেক্ষায় সন্তানের খবরটা অনেকদিন ধরে পাই না আজকে বুঝি পাওয়া যাবে যখন কাছাকাছি গেছে বিবি ডাক দিয়া কই স্বামী আমার সন্তানের কোনো খবর পাইলানি এই কথা শুনতে দেরি স্বামীর চোখে পানি আসতে দেরি নাই কান্নার রোল পড়ে গেছে যার জন্য রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া এত কষ্ট করে মানুষ করলাম আজকে সেই সন্তান আমার সঙ্গে দেখাটা পর্যন্ত করে নাই আর চোখের পানি মুখ ভাইসা গেছে বাবার চোখের পানি কিন্তু তারা বদবদেন একটা কথা মনে রাখবেন মা বোনরা আওয়াজ শুনতেছেন আপনারা আওয়াজ শুনতেছেন একটা কথা মনে রাখবেন কোনোভাবেই মুখের ভাষায় হোক অনেকে বলে না তোর মতো কুলাঙ্গার ফুত আমার দরকার নাই বলে না কথা কয় না বলে না বিভিন্ন ধরনের কথা খেল খামাশাই বলে সাবধান বাপ মা খেল তামাশা করে এই কথা সন্তানের জন্য বলা যাবে বাপ মার পক্ষ থেকে খেল তামাশা করে এরকম কথা বলা যাবে না কবুল হয়ে যাবে এজন্য অনেক মহিলারা এটা করে দেখবেন তুই মরতারস না এই সেই একদিন টের পাইবে এইটা সেইটা বাদ হইতে না খানা হয়ে মরবে এই ধরনের কথা বলে না গ্রামের মানুষ বলে না সাবধান এই কথাগুলি আর কখনো বলবেন না এটা যেভাবেই বলুক না কেন দেখবেন যদি লাইগা যায় কিছু করার নাই এইজন্য ভাইরা এবার ওই অফিসারের মা বাবা চোখের পানি ফালায় কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমার সন্তানরে আমরা অভিশাপ দেই না তবে তোমার কাছে একটা জিনিস চাই তুমি আমার সন্তানটারে সঠিক পথ দেখায় দাও মুসলমান ভাইরা এবার খুব খেয়াল করেন দিলের কান লাগা কথাগুলি শুনবেন আল্লাহর গোলামের মা বাবা যখন এই দোয়াটা করে দিন আল্লাহ সন্তানের জন্য বদদোয়া দেয় না তোমার কাছে হেদায়েতের দোয়া করে দিলাম এই কথা যখন বলতে দেরি আমার মনে হয় আমার আল্লাহ এই দোয়াটা কবুল করতে দেরি করে নাই মাস হইল রমজান মাস অবশ্যই যারা ঢাকা শহরে গেছেন অবশ্যই আপনারা চিনে থাকবেন গুলশানের আজাদ মসজিদে এই মসজিদের খতিব হইল আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম যিনি যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শায়খ এখনো পর্যন্ত যিনি আছেন এবার শিল্পপতি ওই মসজিদে নামাজ পড়তে গেছে মাস হইল রমজান মাস জুমার দিনে নামাজ পড়তে গেছে পিতা মাতার হক সম্পর্কে হুজুর বয়ান করছে এমন ভাবে বয়ান করছে আল্লাহর গোলামের দিলটা খুইলা গেছে যুবকটা বুঝতে পারছে আমার বাবারে আমি অনেক কষ্ট দিয়েছি আমার মারে কষ্ট দিয়েছি এই পুরোটা বুঝতে পাইরা আল্লাহর গোলাম বয়ান শুনে আর দাদা কইরা চোখের পানি গুলশানে আজাদ মসজিদে চোখের পানি ফালায় কান্দে বয়ান শেষ হয়ে গেছে মোনাজাতে কান্দে কান্না শেষ কইরা নামাজ শেষ কইরা আল্লাহর গোলাম অফিসে যাইয়া আর দেরি করে না এবার দৌড় দিছে বাড়ির
দিকে যাবে, মার্কেটে যাইয়া মার জন্য কাপড় কিনছে, বাবার জন্য কাপড় কিনা এবার গন্তব্যের দিকে রওনা হলো। এ বন্ধু, রমজান মাস, যুবকের বাড়ি কুমিল্লা। এবার রমজান মাসে কুমিল্লা পৌঁছাইতে অনেক রাত্র হয়ে গেছে। যখন তারা বিশেষ হইয়া সবাই যখন যার যার বেছানায়, আল্লাহর গোলাম তাকা দেখে কোনো রিক্সা নাই, তার গ্রামে যাবে কোনো রিক্সাও দেখে না। কিন্তু যুবকের মন তো মানে না, হেদায়েতের আলো আল্লাহ ঢোকা দিয়েছে, চোখের পানি পালা পালা কাঁদতেছে আর ঘুরা ঘুরা রিক্সা খুঁজতেছে। কিছু দোকানদার ডাক দেয়া কই বেটা রে, এইখানে কোনো রিক্সা পাওয়া যায় না, তবে একটু দূরে রেল স্টেশনে যা দেখো একটা মুরব্বী রিক্সা চালা। এই মুরব্বীর বিবিটা অসুস্থ, সন্তান কেউ নাই, উনি ওষুধ কেনার জন্য রাত্রে বেলা রিক্সা চালা। প্লিজ বাজান, দিলটা নরম করে দিবেন। আল্লাহর গোলাম, এবার যুবকরা রাত্রে গভীরে হাঁটি হাঁটি পা পা কইরা এবার চলে গেল স্টেশনে। যা দেখে রিক্সাটা রাইখা একজন মুরব্বী চাচা মাফলার পেঁচাইয়া শীতের দিনে বৈশা আছে। এবার ডাক দেয়া কই, চাচা যান, অমুক গ্রামে আপনি যাবেন নি? চাচা ডাক দেয়া কই, অবশ্যই যাব। আমি কেন যাব না? এমন সময় চাচা এই কথা শোনার পরে যখন বলছে অমুক গ্রামে যাবেন নি, চাচা তাকায় দেখে এই যুবকটার কেউ না, এই যুবক হইল তার কলিজার টুকরা সন্তান। বন্ধু, কিন্তু চাচা মুখ খুলে নাই, চোখের পানি ফেলে কান্দে। চাচার কাছে জিজ্ঞাসা করলে চাচা ভাড়া কত? এবার আল্লাহর গোলাম যখন এই ভাড়ার কথা বলবো, চাচা দাদা কইরা ফুপায়া ফুপায়া চোখের পানি ফেলা কান্দে আর মনে মনে কই, বেটা রে, কত মানুষ রে আমি এই রিক্সায় উঠাইলাম, জীবনে কত জন রিক্সায় উঠাইলাম, ভাড়া নেই নাই। এ বন্ধু, ওই যে চাচার মনে পড়ে গেছে ছোট্টবেলায় এই রিক্সা দিয়েই তো সন্তানটার স্কুলে নিয়ে গেছে, কোনোদিন ভাড়ার কথা জায়গায় নাই। এই সন্তানটারে রিক্সা দিয়া কলেজ পর্যন্ত পৌঁছায় দিছে, ভাড়ার প্রয়োজন পড়ে নাই। চাচা আপনি ভাড়া কত চা? আপনাকে ভাড়া বেশি দিব। চাচা কই, না রে, আমার ভাড়া বেশি লাগবো না। চাচা চোখের পানি ফেলে কান্নে, কিন্তু যুবক এখনো চিনতে পারিনি এই রিক্সাওয়ালা তার সেই বাবা, যে বাবা তার রিক্সা চালায় বড় বানাইছে। আল্লাহর গোলাম, যুবকরা রিক্সায় উঠছে, মুরব্বী রিক্সা চালায়, ফুপায়া ফুপায়া কান্দে আর তার গন্তব্যের দিকে যখন যায়, এবার চাচা ডাক দেয়া কই, বেটা তুমি কার বাড়িতে যাইবা? বলে অমুকের বাড়িতে যাইবো। বলে অমুকের বাড়িতে তুমি কেন যাইবা? যুবকটা কান্দে আর কই যে, চা আমার বাবাটা একজন রিক্সাওয়ালা ছিল, আমারে বড় কষ্ট কইরা রিক্সা চালাইয়া ভ্যান চালায় আমার বড় বানাইছি, কিন্তু আমি না খান্দা, আমার বাবাটারে আমি ভুইলা গেছিলাম, আমার মাটারে আমি ভুইলা গেছিলাম। চাচা আমি বুঝতে পারছি আমার মারে আমি কষ্ট দিছি, আমি আমার বাবার মনে কষ্ট দিছি। আমি বুঝতে পাইরা আমি আমার বাবার কাছে মাফ চাইতে আইছি, আমি আমার মার কাছে আইছি। এমন সময় চাচা রিক্সার দিকে নেই মা চেহারার মাফলারটা সরাইয়া যখন যুবকের দিকে তাকাইছে, যুবক একটা চিৎকার বাইরা বাবার পায়ে পড়ে গেছে। বাবার পায়ে পড়ে চোখের পানি পালায় কান্দে আর ডাক দিয়ে কই, বাবাজি আমার জীবনে আমি বুঝতে পারি নাই, আমি বড় ভুল কইরা ফেলাইছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় নাফরমানি করছি। আব্বা জান আমি আপনার কাছে মাফ চাই, আর কোনোদিন আমার ভুল হবে না। ও বাবা আমার মার কাছে নিয়ে চলেন না। এবার বাবা মার কাছে নিয়ে চলে, যুবকটা মার পায়ে ধইরা মাফ চাইছে, বাবার পায়ে ধইরা মাফ চাইছে, বাবা মা তারে মাফ কইরা দিছে। হে বন্ধু এটা বাস্তব কুমিল্লার ঘটনা, এটা থেকে এটাই বোঝাইতে চাইলাম কোনোদিন বাপ মা কোনোদিন সন্তানকে বদদুয়া দিবেন না, আর সন্তানের জন্য দোয়া করবেন। মাতা সন্তানের জন্য হেদায়েতের দোয়া করছে, আমার আল্লাহ এই যুবকের দিলে হেদায়েত ঢোকা দিয়েছে। যুবক ভাইরা বাপ মাকে কষ্ট দিবা না, যদি
কষ্ট দেও আমার আল্লাহ তোমার কবরে আযাব দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন হাঁটি হাঁটি পা পা গড়ে এবং জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে। এমন সময় সাহাবীরা নবীদের সাথে আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। এমন সময় মায়ের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা একটু তোমরা থমকে দাঁড়াও, এইখানে একটা কবরে আযাব হচ্ছে, সবাই আমার সঙ্গে দোয়া করো। আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে কো আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ করে দাও না। আল্লাহ কবর আযাব বন্ধ করে না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আবার দ্বিতীয়বার যখন আল্লাহর দরবারে হাত উঠাই আবার আল্লাহর ডাক দিয়ে কো আল্লাহ আপনি কবর আযাব মাফ করে দিন না। আল্লাহ কবর আযাব বন্ধ করে না। আবার তৃতীয়বার যখন দোয়া করে এরপরে কবর আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কো আল্লাহ আমি নবী হাত উঠাইলে তো আপনি কখনো হাত ফেরায় দেন না, আজকে কারণ ডাঙে। এমন সময় আল্লাহর নবীর আল্লাহ জানায় দেয় নবীজি এই যুবকটা তার মাটারে কষ্ট দিয়েছে, তার মার মনে কষ্ট দিয়েছে, মা যদি তারে মাফ না করে তার কবর আযাব বন্ধ হবে না, আপনি দোয়া করলেও কাজ হবে না। এমন সময় আল্লাহর নবী তালাশ কইরা ওই মারে হাজির করলো। মা কবরের সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়া কই মা গো একটু জানবার চাই এই কবরটা কারা? মা ডাক দিয়া কই আমার সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া কই মা গো আমার সন্তান আপনার মনে কষ্ট দিছে, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন না, নাইলে সন্তানের কবরে আযাব। মা ডাক দিয়া কই নবীজি আমি তারে মাফ করব না। আল্লাহর নবী কই না না এইভাবে হবে না, যদি কবর আযাব মা না দেখে তাইলে দিলে মা লাগবে না। আল্লাহর নবী ডাক দিয়া কই আল্লাহ আপনি মাটার একটু কবর আযাব দেখা দেন না। যুবক ভাইরা আমার আল্লাহ মার চোখে কবর আযাব গুলি দেখা দিছে। সন্তানের কবরে সাপ ঢুকা গেছে, বিশ্বগুলি সন্তানরে কামড়াই দিয়েছে, চোখগুলি কামড়াইতেছে, কান দিয়া বিচ্ছুগুলি ঢুকতেছে। এই দৃশ্য দেখার পরে মা ডাক দিয়া কই নবীজি আমি আমার সন্তানরে মাফ কইরা দিলাম, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার আল্লাহ এই কথা বলার সাথে সাথে নবীজি দোয়া করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ কইরা দিছে। খুলনা ডিস্ট্রিক্টের আমার ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, আমার বাগেরহাটের বন্ধুরা, এই জন্য বাবারে কোনোদিন কষ্ট দিবা না, মাটারে কোনোদিন কষ্ট দিবা না। আমি 5-7টা মিনিট এরপরে বয়ানটা ফিনিশিং দিব, দিলটা নরম করে দিবা। দেখো না 2টা ফোঁটা চোখের পানি ফলাইতে পারো কিনা। যুবক ভাইরা কোন মার মনে আমি তুমি কষ্ট দিই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, যে মা আমারে তোমারে কোনোদিনই কষ্ট দেয় না। কেমনে কষ্ট দেয় না শুধু আমি একটু মনে করে দিচ্ছি পিছনের জিন্দেগিটা। এই যে ছোট্ট একটা পেটের ভিতরে আমার তোমার মা আমারে তোমারে 10 মাস 10 দিন লাগছে, আমারে তোমারে কোনোদিন কষ্ট দেয় নাই। মা নিজে কষ্ট সহ্য করেছে, আমারে তোমারে পেটে ধারণ কইরা মা ঘুমাইতে গেছে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছে, মা একটা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে। এরপরেও মা সন্তানের প্রতি রাগ করে নাই, খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছ। আমার মা কোনদিন রাগ করে নাই। এ যুবক আমারে তোমারে পেটে নিয়া মা ভরা বালতি পানি সহ কোনদিন উপরে উঠায় নেই, কেন সন্তানের কষ্ট হবে। এ যুবক ভাইরা আজকে বুঝি আমি তুমি সেই মাটারে ভুইলা গেছে। এ যুবক ভাইরা কোন মারে আমি তুমি কষ্ট দিই, কোন মার কলিজা আমি তুমি আঘাত দে, একটু চিন্তা করে দেখো না মা কেমন জিনিস। মা আমার তোমার জন্য কতটা কষ্ট সহ্য করেছে। এ যুবক ভাইরা আমি তুমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছি, তোরে কোথাও পড়াশোনা করেছি, আজকে মার এই কামে তুমি ভালো ভালো খাবার রান্না কইরা খাই, বিবি সন্তান নিয়ে আলাদা খাবার খায়, মাটারে ভালো খাবার খাওয়াই না, বাবাটারে ভালো খাবার খাওয়াই না। অথচ চিন্তা করে দেখো না আমার তোমার মা কোনোদিন আমারে তোমার রেখা ভালো খাবার খায় নাই,
আমি দূরে কোথাও পড়াশোনা করছি, বাড়িতে আত্মীয় স্বজন আইছে, অনুষ্ঠান হইছে, ভালো খাবার রান্না হইছে, সবাই পেটটা বইরা বইরা মনের আনন্দ নিয়ে খাইছে। আমার তোমার মা কিন্তু খায় না। সবাই জিজ্ঞাসা আব্দুল্লাহর মা তুমি কেন খাইলা না রে? আবার তোমার মা চোখের বাড়ি ফলাইয়া মুচকি হাসি দিয়া ডাক দিয়া কইছে না রে আমি মা কেমনে খাইমো? আমার আব্দুল্লাহ কতদিন ধইরা বাড়িতে নাই, আমার আব্দুল্লাহ কি খায় আমি মা তুই চোখ দিয়ে দেখি না, আমার সন্তান ধরে কি খায় আমি মা তো জানি না রে। আমি আমার সন্তানের কোনদিন এই ভালো খাবার মার মুখে দিতে পারবো না। ভাইরা, বাগের হাটের ভাইরা, আমার খুলনা ডিস্ট্রিক্টের বন্ধুরা, প্লিজ শুধু মনে করায় দিব কোন মারে আমি তুমি কষ্ট দেই। বন্ধু, আজকে আমার তোমার ঘরে মার জন্য জায়গা হইল, আমি তুমি মাটারে আলাদা রেখা ঘুমায়, অথচ আমার তোমার বা কোনদিন আমার তোমার আলাদা রেখা ঘুমাই নাই, সব সময় বুকটার লোকে চড়ায় দূরে দূরে ঘুম পাড়াইছে। এ বন্ধু, আমি তুমি খেলাইতে গেছি, বেড়াইতে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, ঘরের দরজা লাগায় দিবে, সবাই ঘুমায় গেছে, মা দরজা লাগায় না, বারবার ঘরের দরজার বাইরে এদিক ওদিক তাকায় তাকায় দেখে। সবাই জিগায় মা দরজা লাগাও না কেন রে? আব্দুল্লাহর মা কেন দরজা লাগাও না? আবার তোমার মা চোখের পানি ফলে কান্না দিয়ে কইছে না রে আমি কেমনে দরজা লাগাই? আমার আব্দুল্লাহ তো এখনো ঘরে ঢুকে নেই। এই তো মা। যুবক ভাইরা, মা কারে কই জানুনি? আমার বাগের হাটের ভাইরা, কোন মারে কষ্ট দেও, কোন মার কোলে যায় তুমি আঘাত দেও? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আর দেখো মার জন্য কাঁদতে পারো কিনা। যুবক ভাইরা, এই প্রচন্ড শীতের ভিতরে আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার মা এখন কত প্যাম্পাস পড়ায় দেয়, তখন তোর প্যাম্পাস ছিল না। আমার তোমার মা ডান পাশে নিয়ে ঘুম পাড়াইছে, বুকের লগে জড়ায় ধুইরা, আরে পেশাব কইরা দিছি, গভীর রজনী মা রাগ করে নাই, সুন্দর কইরা মায়া কইরা পরিষ্কার কইরা আবার ঘুমাইছে। কিছুক্ষণ পর আবার পেশাব পায়খানা করে দিস, পুরা বিছানাটা নষ্ট কইরা ফলাইছি রে। আহারে মা, মনে কোনো কষ্ট নাই, সারাটা রাত্র ঘুম নাই, কোনো নেকড়াও নাই, তারাও নাই, পেম্পাসও নাই। আরে মা কোথায় শোয়াবে? শোয়ানোর কোনো জায়গা নাই, মা ফালা দেয় নাই। আমার তোমার মা বাইচা থাকলে বাড়িতে যায় জিগাই দিই, মা সারাটা রাত্র বুকটার লগে জড়ায় দইরা, সারাটা রাত্র দাঁড়ায়া দাঁড়ায় আমার তোমার ঘুম পাড়াইছে। বাগের হাটের ভাইরা, আবার কল্যাণীর দিকের ভাইরা, মারা সেই মারে বুঝে আমি তুমি কষ্ট দিই, সেই মার কোলে যাই বুঝে আমি তুমি আঘাত দিই। এ যুব, পায়ের সামনে হাত দুইটা বড়ায় বলি, মাটারে কোনদিন কষ্ট দিস না, এদের হারা যাবে। সেই মা নিজের সুখের চিন্তা বাদ দিয়া তোমার আমার সুখের চিন্তা করছে। এ যুবক, মাটারে কোনদিন কষ্ট দিস না, বাবাটারেও কোনদিন কষ্ট দিস না। আজকে যুবক গুলি বাবারে ধমক দে, আজকে যুবক বাবার দিকে চোখ রাঙায় তাকায়, যুবক বাবারে খাবার দেয় না, বাবা অসুস্থ হইলে চিকিৎসা করাই দে চায় না। তোর বাবা যদি বাইচা থাকে প্লিজ বাড়িতে যায় জিগায় দেখ, তুই ছোট্ট ছিলি, বাবার শরীরে শত অসুস্থ, এরপরেও নিজের চিকিৎসা করায় নাই কেন? সন্তানের চিকিৎসার দরকার আগে, ঘরে খাবার দরকার আগে, নিজের চিকিৎসা করায় নাই। কোন বাবারে তুমি দমক দেও শুধু একটু বোঝা যায়।
এখন তো দুনিয়াতে সবারই কম বেশি টাকা, কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম কারো বাবা রিক্সা চালাইছে, কারো বাবা ভ্যান চালাইছে, কারো বাবা দোকানে কাজ করছে, মাটি কাটছে, মানুষের বাড়িতে কাজ করছে। কথা ঠিক কিনা? যুবক ভাইরা, সেই বাবার দিকে ধমক দেও। কোন বাবারে তুমি কষ্ট দেও? একটু চিন্তা করে দেখো না, যেই বাবা নিজে না খাওয়াই, নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়া বড় বানাইলো, সেই বাবারে বুঝি ধমক দেও? যেই বাবা নিজে মাটিতে ঘুমাইয়া আমারে তোমার এই কলিজার উপরে ঘুম পাড়াইলো, সেই বাবারে বুঝি কষ্ট দেও? সেই বাবা কলা রুটি খাইয়া আবারে তোমারে গরু মুরগি বড় বড় মাছ কিনা খাওয়াইলো, সেই বাবারে তুমি কষ্ট দেও? এই যে ঈদের দিনটাকে যে তাকায় দেখছো না, বাবা কারে কই জানোনি? দেখবা ঈদের দিনে অনেক বাবা আছে সন্তানরে হাতে ধরে ঈদগাহের ময়দানে নিয়ে যায়, তাকায় দেখবা সন্তানের হাতে করি নতুন জামা, সন্তানের মাথায় টুপি, নতুন চশমা, নতুন জুতা। এই বাবাটার দিকে পাশে তাকায় দেখবা বাবার লুঙ্গিটা কেমন পুরানো, পাঞ্জাবিটা বুঝি ছিঁড়া দেখা যায়। বন্ধু, এটার নাম হইল বাবা। নিজে ছেঁড়া কাপড় পরা সন্তানরে নতুন কাপড় পরায়, নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়, নিজে না পয়রা সন্তানরে পড়াই, নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম পাড়ায়। এটার নাম হইল বাবা। এসবো এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না রে, কপালটা পয়রা যাবে, কোনদিন এই কপাল আর জোড়া লাগবে। যুবক, তুমি চাকরি পাও না, অসুস্থতা ভালো হয় না, তোমার বিপদ আপদ দূর হয় না, তুমি খুঁজা দেখো কোন দিন তোমার মারে তুমি কষ্ট দিছো। তুমি খুঁজা দেখো কোন দিন বাবারে কষ্ট দিছো। যুবক ভাইরা, আজকের মাহফিলে আমি তো বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমি মুসাফির দেখবো। এই যে আগের ঘটনাটা বললাম মনে আছে? রিক্সাওয়ালার ছেলে বাবার কাছে মাফ চাইছে, বাবা মাফ কইরা দিছে। আমার আল্লাহ এই সন্তানটারে সফলতার সিঁড়ি দেখায় দিছে। যুবক, আজকে এখানে অনেক যুবকের বাবা আছে, অনেকের বাবা নাই, মাও নাই। যুবক ভাইরা, বাবা যদি, মা যদি দুনিয়াতে না থাকে চোখের পানি পালায় কাঁদবি। আর যদি বাবাটায় মজলিসে থাকে রে, আহারে যুবক, নেতার কাছে মাফ চাও ভুল কইরা, কিন্তু বাবার কাছে কোনদিন মাফ চাও না, মার কাছে মাফ চাও না, বন্ধুর কাছে মাফ চাও, কত মানুষের কাছে বিভিন্ন জীবনে মাফ চাই না, কিন্তু সেই বাবা না খাইয়া না ঘুমাইয়া নিজের মনের সমস্ত স্বপ্নগুলি মাটি চাপা দিয়া আমার তোমার স্বপ্নগুলি পূরণ করার পিছনে দৌড়াইল। আজকে সেই বাবার কাছে কোনদিন মাপ চাইতে পারলা না। এ যুবক, আমার দিলটা আজকে সাক্ষী দিয়ে আমার আল্লাহ আজকের চোখের পানি ফেরত দিবে না। আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় তাকায় আছে রে। যুবক রে, তোর বাবা যদি থাকে, তুই যদি অসুস্থ থাকো, বিপদের ঋণগ্রস্ত অভাবে থাকো, যুবক ভাইরা জীবনে কত কিছুই তো করলে, আজকের এই মজলিসের ভিতরে আমি দেখব ডান বাম তাকাবি না। আমি মুসাফির, তোর পায়ের সামনে হাত বাড়ায় দিলাম, তোর জন্য আজকে আমি দোয়া করব। এ বন্ধু, জীবনে বাই হারাইলে বাই পাবি, বন্ধু হারাইলে বন্ধু পাবি, টাকা হারাইলে টাকা পাবি, গাড়ি হারাইলে গাড়ি পাবি, জমি হারাইলে জমি পাবি, কিন্তু মনে রাখবি বাবা হারাইলে, মা হারাইলে আর কোনদিন খুঁজা পাবি না। যুবক ভাইরা, দেখি না তোর কপালটা খুলে যাবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আমি একটু তাকায় দেখবো এই মজলিসের ভিতরে, দেখতে যায় একটা যুবক যদি এখানে থাকুর, যুবক তোমার বাবাটা যদি মজলিসে থাকে, আমার আল্লাহরে দেখাইয়া একটা দৌড় দিয়ে উঠে যাবি, বাবার হাতরা তুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া চোখের পানি পালায় কাঁদবি, আর বাবাটার একটা কথা বলবি, আব্বাজান আমারে আপনি মাফ কইরা দিরা, আপনি আমারে মাফ কইরা দিরা, আপনার কাছে আমি দোয়া চাই। বন্ধু, যুবক
যুবক এই কথাটা বলবি, বাবা রাত ধইরা বুকটার লগে জড়ায় ধইরা। এমন কোন যুবক থাকলে একটু দাঁড়ানা দেখি না, বাবা থাকলে উঠা জানা একটা মিনিট বাবাটার বুকটার লগে জড়ায় ধইরা 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 তারা তারা দেখি না, বাবাটারে জড়ায় ধইরা ধইরা দাঁড়ানারে দেখি না। আর কোন যুবক নাই রে এ বন্ধু, কেউ কারো দিয়ে তাকাইবা না, বাবার বুকটার লগে জড়ায় ধইরা একটা চোখের পরি পরে কাঁদবি দাঁড়ানা। এ বন্ধু বাবারা নিয়ে বসবি না, দাঁড়ায় আমার আল্লাহর দেখা কাঁদরা। আরে যুবক আর কোন যুবক নাই রে দেখি না, কোন বাবার কাছে মাপ চাইতে তোর লজ্জা লাগে, সেই বাবা তোর বুকে নিয়ে কত ঘুমাইছে রে। আল্লাহ দেখা দেখো না, এই খুলনা বাগের হাটের বাইরা বাবারা জোড়া ধরা ধরা কান্দে। যুবতী বন্ধুর মা যদি দেখে মার হাতরে তুইরা চোখের পানি ফেলায় কান্দ না। আরো কোন যুবক নাই রে দাঁড়ানা দেখি না, আল্লাহ তাকা দেখো না, কতগুলি যুবক বাবাটারে জড়া ধরা কান্দে। আর কোন যুবক নাই রে এ বন্ধু, কারো যদি বাবা না থাকে, চাচা দাদা যদি বাইচা থাকে, হাত রাত ধরা জড়া ধরা কান্দ না। এ দেখি না, আর কোন যুবক নাই দেখি না। অনেকে মনে করতে পারেন কান্দা লাভগে, এ বন্ধু মনে রাখবা কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এ বন্ধু দুনিয়াতে যত নবী আসছে সবাই কান্না করছে, যত সাহাবী আসছে সবাই কান্না করছে। তাবিঈন ইমাম মুজতাহিদিন বুজুর্গরা কান্দে, কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা, তওবা করতে পারে তারা, মাফ চাইতে পারে তারা, জান্নাতি মেহমান হবে যারা। আর কোন যুবক নাই বাবাটারে জড়া ধরে কাঁদবি, আর কেউ নাই রে দেখি না। আল্লাহু আকবার মহিলা। আরে যুবক বাবা থাকলে লজ্জা করিস না, এ যুবতী বোন মা থাকলে লজ্জা করিস না। মার কাছে মাপ চাইতে পারলে কপালটা খুলে যাবে। আল্লাহ দেখো না, যুবক গুলি বাবাটারে জড়া ধইরা ধইরা কান্দে, আমার যুবতী বোনরা মারে জড়া ধইরা কান্দে। আর কোন যুবক নাই দেখি না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ গো আজকের কান্নাগুলি কবুল করো। এই তওবার উসিলাই আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও। চিল্লায় বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। একটু জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আল্লাহু আকবার। বাপ মার খেদমত দরকার আছে না? বসেন বসেন, আল্লাহ কবুল করো। সবাই তো মাফ চাইতে পারে না, বাপ মার কাছে মাফ চাইতে পারে তারা যারা সত্যিকার অর্থে দিল থেকে বাপ মাকে ভালোবাসে। মাফ চাওয়া, আদম আলাইহিস সালাম মাফ চাইছে, আল্লাহ কবুল করছে। ইবলিস শয়তান মাফ চাইছে না, আল্লাহ তারা ধ্বংস করে দিছে। এজন্য মাফ চাওয়া, তওবা করা এটা বড় গুণ।